নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজ রথযাত্রার দিন আমি বাড়িতে দিচ্ছি সত্যনারায়ণের পুজো। তবে পুজোর জন্য সকাল সকাল সকলেই উঠে পড়েছি। আর আমি একটু বলেছিলাম মাকে আসতে, তবে মায়ের শরীরটা আগের দিন থেকে বেশ খারাপ বলে মা আর আসতে পারেনি, যার জন্য দিদি দেখছি হঠাৎ করে চলে এসেছে। আর তার সাথে এসেছে বৌদিও। তবে দিদি রাত্রে আসলেও বৌদি এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। বৌদি বললো একটু আসতে দেরি হবে, তো ও আসুক, ততক্ষণে আমরা জোগাড় বসিয়ে দিয়েছি। কারণ পুরোহিত মশাই বলেছে একটু তাড়াতাড়ি আসবে। আর মেয়েকে দিয়েছিলাম একটু ফল কাটতে, আর তার সাথে বাকি কাজগুলো, আর আমি একটু ভোগ রান্না করে নিচ্ছিলাম। এদিকে আমার পুজোর জোগাড় হতে না হতে দেখলাম বৌদিরাও চলে এসেছে। তবে বৌদি এসে একটু হাতে পাতে সব করে দিল, যার জন্য এদিকে দেখলাম বেশ তাড়াতাড়ি জোগাড়টাও হয়ে গেল। এদিকে জোগাড় করে আমি আবার একটু রেডি হয়ে এলাম, কারণ সকালে কাজকাম সারবো বলে বেশ সকালে উঠেছি। আর পুরোহিত মশাই বলেছিল অনেক সকালে আসবে, তবে অতটা সকালে আসেনি। ফোন করেছিলাম, বললো একটু দেরিতে আসবো, তাই এখন দেখছি পুরোহিত মশাইও চলে এসেছে। তো চলুন, আমার জোগাড় তো আমি অনেকক্ষণ আগেই করে দিয়েছি, এবার বাকি জোগাড়টা পুরোহিত মশাই করবে। তো উনি করুক, আর আমি ওদিকে দেখি দিদি রান্না বান্না করছে, কারণ আজকে রান্নাঘরের পুরো দায়িত্বটাই পড়েছে দিদির উপর। তো ও সেই জন্য ওখানে রান্নাবান্নার জোগাড়টা করছে, আর এখানে ঠাকুর পুজোও বসে পড়েছে। ওম বৃদ্ধিত্তয়াদিতলোকবিদনাধিতত্তঞ্চমং ভক্তং জ্ঞানগং দিবাকরম ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরুবং পুষ্পভামা। এদিকে ধূপটাও ধরিয়ে দিই, আর কিছুক্ষণ পরেই হবে আরতি। তবে ধূপচিটা না আমি একটু বাইরেই রেখে দিই, কারণ আমার ঠাকুরঘরটা খুব একটা বড় না, বেশ ছোট্টর উপর, যার জন্য ধূপ টুপ দিলে এত ধোঁয়া হয়ে যায়, পুরোহিত মশাইয়ের পুজো করতে খুব অসুবিধা হয়। যার জন্য ধূপটা ধরিয়ে একটু সাইডে রেখে দিই, সেই মতোই আমি ধূপটা ধরিয়ে দিচ্ছি। তবে ধূপটা ধরানোর আগে আমি একটা কর্পূর দিয়ে দিই, তাহলে দেখেছি বেশ তাড়াতাড়ি ধূপটা ধরানো হয়ে যায়। আর এদিকে এই যে সব পুজোও শুরু হয়ে গিয়েছে, এখন পুজো হোক, আমি একটু ওদিক থেকেও ঘুরে আসি। নলবান গিরিবিহারি হিরণময় ভূবুদ্ধিত সমিত চক্রবদাবদ্ধ ধারায় চ পদ্মনাভায় দিবায় ওম নারায়ণায় নমো কি 100টা লুচি খাবো? জীবনে খেয়েছিস ফুচকা? ও খাই ফুচকা? তোকে ফুচকা খেতে দেয় না তোমার? ঠিকই করে। আজ মেলা লোক পেয়েছি রান্না করার। মেলা রান্না পেয়েছে নাম। চলুন, এখানে আরতিও হয়ে গিয়েছে, আর মেয়েও সব নিয়ে গিয়ে সবাইকে দিয়েছে। এবার বাকি পুজোটা শেষ হোক, তারপরে সব প্রসাদ দেওয়া হবে। তবে ওইদিকে সবাই এখন লুচি ভাজতে ব্যস্ত হয়েছে। আর বৌদিকে বললাম তোমাকে আর ওদিকে ঢুকতে হবে না, তুমি এদিকেও এসো, কারণ এদিকে এসে প্রসাদগুলোও তো জোগাড় করতে হবে। আর আমাদের কিছু প্রতিবেশীকেও প্রসাদ দিতে হয়, যার জন্য প্রসাদটা করতেও বেশ অনেকটা সময় লাগে। আর আমি এদিকে মলিদাটা মাখছিলাম, আর ওইদিকে বৌদি চাল, মানে যেটা চাল ভিজানো থাকে না, সেই চাল ভিজাটাও নৈবেদ্যটাকেও ও মাখছিল। তো এবার দুজনা মিলে প্রসাদের জোগাড়টা দিয়ে দেবো, বেশ তাহলে তাড়াতাড়ি হবে। আর প্রতি বছরই আমি পুজো দেওয়ার চেষ্টা করি এই আজকের দিনে, তবে বৌদিরা কেউ কোনো দিন আসে না। প্রতি বছর মেজ দিয়ে আসে, আর এবছর মেজদার একটু শরীর খারাপ, আর শ্বশুরমশাইয়েরও শরীরটা খারাপ, তাই ওরা দেখতে আসবো বলেও একবারে ঠিক করেছিল। তাই এই সুযোগে ওরাও একসাথে এসেছে, তাতে বেশ আমার সুবিধাই হলো, রান্নার দিকটা আমাকে দেখতে হলো না। আর পুজো পালার দিন না একটু বেশ ভালো করে রান্না করলে বেশ ভালোই লাগে। তার জন্য দিদি আজকে সব রান্না করছে, তবে পরে দেখাবো কি কি রান্না করেছে। এদিকে চলুন কিছুটা প্রসাদ আগে প্লেটে বেড়ে নিই, সকলকে খেতে দিয়ে দেবো। আর এখানে লুচিও ভাজা হয়ে গিয়েছে, আর ওদিকে ছোলার ডালও করেছে, সেটা দিয়ে সকালে জলখাবারও হবে, আবার এদিকে প্রসাদও সবাইকে লুচি দেওয়া হবে। আর এখানে আমরা প্রসাদ খেয়ে নিয়ে তারপরে তখন পাড়ায় প্রসাদ দিতে যাব। তবে ছেলে মেয়েকে বললাম তোরা আগে খেয়ে নে, আমি দিয়ে এসে তারপর খাবো।
এই যে এখানে সব এখন প্যাকিং হচ্ছে, তবে প্রসাদগুলো আজকে বেড়েছে 2 মেয়েতে, নিটু আর দাদার মেয়ে, এরা দুজনাতেই প্রসাদগুলো সব বেড়েছে, তাতে বেশ একটা সুবিধাও হয়েছে। আর আমি এই ব্যাগের মধ্যে গুছিয়ে দেবো, আর কিছুটা প্রসাদ এমনি একটা আলাদা ব্যাগেও দেবো, যাতে নিয়ে যেতে সুবিধা হয় আর একবারেও নিয়ে যাওয়া হয়, তাতে দেখেছি দিয়ে আসাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওরা এখানে বাড়ুক, আমি সামনে কয়েকটা বাড়িতে আমি দিয়ে আসি, তাতে ওদের একটু সুবিধা হবে, যার জন্য সামনের কিছুটা বাড়ি আমি দিতে যাব, আর বাকি প্রসাদগুলো ওরা তখন বাড়তে বসুক। তো চলুন আমার প্রসাদগুলো আমি দিয়ে আসি, তারপরে তখন ওরা যাবে। তুমি লুচি খাইছো? তুই যাচ্ছিস? তুই দিয়েছে তোকে? আমার খাবারটা থাক, হ্যাঁ আমি ওই গুছিয়ে আসি, নাহলে ওই বিড়াল আসে খুব বারান্দায়, আমি ওগুলো গুছিয়ে আসি। সবাইকে বলেছিলাম তোরা আগে খাওয়া দাওয়া করে নিস, তবে কেউ খায়নি, সবাই বসেছিল, কারণ যেহেতু এবছর অনেক লোকজন আছে, হাতে পাতে সবাই করে নিয়েছে আর হয়েও গিয়েছে খুব তাড়াতাড়ি, তাই সবাই প্রসাদ দিয়ে আসার পর তারপরে খেতে বসেছে। আর এদিকে দেখুন সব জোগাড়জান্তি করা হয়েছে, এদিকে দিদি রান্না বসিয়েছে, ও খেয়ে নিয়ে রান্না বসিয়েছে, তবে ছেলে মেয়েগুলো এখনও পর্যন্ত কেউ খায়নি, তা ওরা পরে খাবে বললো, তো খাক পরে। আর দিদি এদিকে রান্না করবে বলে ওকে বললাম তুই আগে খেয়ে নে। তো এই যে এখানে এবার বসেছে ছেলে মেয়েগুলো খেতে সব একসাথে, ছেলে মেয়েগুলো খাওয়া দাওয়া করে নিয়ে ওরা তখন গল্প করবে, বাকি রান্না বান্না করে আমরা কাজ করব। এই যে পাঁপড় ভাজাটাও একবারে ভেজে নিয়েছি গরম তেলে, তারপরে বৌদিকে এখানে দিয়েছিলাম পোলাওয়ের চালটা মাখাতে। আর এই পোলাওয়ের চালে যে যেমন পারে মশলা দেয়, তবে আজকে বৌদিকে বলেছিলাম তুমি তোমার মতো মশলা দাও, ও সেই মতোই মশলা দিয়েছিল, টক দই, আদা, জিরে বাটা, আর ছিল অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো আর কাজু কিশমিশ। এখানে আমি কাজুগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম, যাতে ভেতরে না হলে না বর্ষার দিন কাজুগুলোয় পোকা থাকে, সেই জন্য কাজুগুলো সবসময় ভেঙে দিতে হয়। আর এখানে হয়েছে মুগের ডাল আর ছানার ডালনা। এবার রান্নাবান্না সবই হয়ে গিয়েছে, দেখুন কি কি রান্না হয়েছে। হয়েছে এখানে মুগের ডাল, আর হয়েছে পটল পোস্ত, আলুর দম, আর হয়েছে পোলাও, আর ছিল এখানে ছানার ডালনা। তবে এই ছানার ডালনার ছানাগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে, এগুলো বাড়িতে বানানো না, আর গ্রেভিটা করে শুধু দিয়ে দিলেই হয়ে যায়। তবে এই ছানার ডালনাগুলো খেতে কিন্তু বেশ সুন্দর হয়, আর হয়ও রান্নাটা খুব তাড়াতাড়ি, যার জন্য কোনো অকেশনের দিন এগুলো নিয়ে আসলে বেশ ভালোই লাগে খেতে। তো এখানে রান্নাবান্না সবই হয়ে গিয়েছে, আর খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে বলে এবার সবাই বসে খানিক গল্প করব। আর পাঁপড় ভেজে নিয়ে আবার পাঁপড়টা একটা কোটোতে রেখে দিয়েছি, আর ছিল মিষ্টি দই, মিষ্টি, আমের চাটনি। তবে আমের চাটনিটা মা করেছিল, আগের দিন দিয়ে গিয়েছিলো, সেই চাটনিটাই আমি আর আলাদাভাবে চাটনি করিনি, কারণ মা চাটনিটা অনেকটাই দিয়েছিল। তো চলুন খাওয়া দাওয়া পরে হবে, এখন তো একটু বসি, তারপর খাওয়া দাওয়া করে ওরা আবার যে যার মতো বাড়ি চলে যাবে, আবার কেউ রথ দেখতেও যাবে। মাঝে মধ্যে আজকে আবার একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, এমনিতে রথের দিন বৃষ্টি হয়, তবে বৃষ্টি হলেও গরম ভাব কমছে না, যার জন্য এখানে সব এসি চালিয়ে একসাথে সবাই খেতে বসেছে। এত কিছু রান্না হয়েছে, কিন্তু শ্বশুরমশাই এখন আর কিছুই সেভাবে খায় না, অল্প একটু ফলের রস কি একটু দই ভাত এটাই খায়, আর কোনো খাবারই সেভাবে উনি খান না। তা কী আর করা যাবে, সবাই এবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এবার আমরাও খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে তারপরে তখন ওরা বিকালে বাড়ি চলে যাবে, আমি পরে তখন সব গুছিয়ে নেব। তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।